শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ভারতে বসে উস্কানি দিচ্ছেন হাসিনা, মোদিকে জানালেন ইউনূস। ৩০০ আসনের প্রার্থী দেবে এনসিপি, ঘোষণা সাজিদ আলমের। বিস্তারিত। থাইল্যান্ডের ব্যাংককের বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘন্টার এই বৈঠকে ইউনূস স্পষ্টভাবে জানান, ভারতে আশ্রিত শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, ফলে বাংলাদেশ তার প্রত্যর্পণ চায়। বৈঠকে সীমান্তে হত্যা, তিস্তা পানি বন্টন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বৈঠকটিকে গঠনমূলক ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছে। এছাড়া মোদীকে দেওয়া হয় একটি বিশেষ উপহার, 2015 সালে ভারতের বিজ্ঞান ও কংগ্রেসে ইউনূসকে স্বর্ণপদক প্রদানের মুহূর্তের ছবি। ৩০০ আসনের প্রার্থী দেবে এনসিপি, ঘোষণা সাজিদ আলমের। বিস্তারিত। রংপুর থেকে বড় ঘোষণা দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সাজিদ আলম জানালেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে তাদের দল। রংপুরে কেরামতিয়া জামে মসজিদ জুমার নামাজ শেষে সাংবাদিকদের তিনি বলেন, এপ্রিল মাসের মধ্যেই জেলা ও উপজেলার পর্যায়ে এনসিপির পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে। তার ভাষায়, বাংলাদেশ এখন আর টাকা দিয়ে মনোনয়ন কেনা বা রাতের আধারে ভোট ডাকাতির রাজনীতি নয়, এবার হবে জনগণের রায়ের রাজনীতি। তিনি আরও বলেন, এনসিপির তরুণ ও অভিজ্ঞ নেতৃবৃন্দ সমন্বয়ে এগিয়ে যাবে এবং 2024 সালের জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখবে। উত্তরাঞ্চলের প্রতি বাজেট বৈষম্যের কথাও তুলে ধরে তিনি জানান, এবার জনগণের চাওয়া পাওয়া নিয়েই সামনে এগোবে এনসিপি। শেষে তিনি বলেন, ৩০০ আসনে প্রার্থী দেওয়া কঠিন হলেও এনসিপির প্রস্তুত এবং চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।